আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সকলকে আমাদের আল হিকমা অনলাইন মাদ্রাসার পক্ষ থেকে স্বাগতম। তো আপনাদের আর একটা মাত্র পরীক্ষা রয়েছে, দাখিল 2025 আরবি প্রথম পত্র। তো আজকে আমরা আপনাদেরকে একদম ফ্রিতে বুলেট সাজেশনটা আপনাদেরকে একদম দিয়ে দিব। আপনারা যে আমাদের এই বুলেট সাজেশন থেকে শতভাগ কমন এসে থাকে, ঠিক আছে। তো এই যে বুলেট সাজেশন যেটা পেইড ছিল, যেহেতু সর্বশেষ পরীক্ষা, এই জন্য এটা আপনাদেরকে একদম ফ্রিতে দিয়ে দেওয়া হচ্ছে। এই যে দেখেন, আরবি প্রথম পত্র থেকে আপনারা যে নসগুলো পড়বেন, সেই নসগুলো এই যে এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে। এই যে দেখেন, খুব সুন্দর করে এখানে আপনাদের জন্য এখানে নসগুলো দেওয়া রয়েছে। যে দেখেন, দেখতে পাচ্ছেন আপনারা, এই যে আরবি প্রথম পত্র। এই যে পাঠ্য বই থেকে একটি নস থাকবে, নসের অধীনে 2 প্রকার প্রশ্ন থাকবে, ঠিক আছে। এই যে দেখেন, আপনারা এই নসগুলো আপনারা পড়বেন এবং এই নসের মধ্যে আপনার কি কি থাকে, আপনার থাকে এখানে প্রশ্ন থাকে সহি কত থাকে, ঠিক আছে। এগুলো আপনারা খুব ভালোভাবে আপনারা পড়ে নেবেন। এরপরে আসি আমরা এর মধ্যে আন্নাসু গয়রা মাদরুস, পাঠ্য বই বহির্ভূত থেকে একটি নস থাকবে, নসের অধীনে দুই প্রকার প্রশ্ন থাকবে। তো এই যে দেখেন, আপনারা গয়ের নস কোনগুলো আপনারা পড়বেন, এইখান থেকে আপনারা এই যে আমরা যেগুলো দিয়েছি এই গয়ের নসগুলো আপনারা পড়বেন। তবে হ্যাঁ, যেগুলো 3 স্টার দেওয়া রয়েছে সেগুলো আপনারা সবার প্রথমে পড়বেন। ওকে, এরপরে আসি আমরা জিম নাম্বারের মধ্যে। দেখেন, এখানে আপনার 3টি প্রশ্ন থাকবে, একটির উত্তর দিতে হবে, ঠিক আছে। একটা 10, হ্যাঁ, অর্থাৎ আপনাকে কি করতে হবে, একটা খোলাসা মানে সারমর্ম একটা লিখতে হবে, যেমন আল ইসলাম ও দিনুনা, ঠিক আছে, এই সম্পর্কে, অথবা আল মুসাওয়াতু, হ্যাঁ, সমতা, এই সম্পর্কে, ঠিক আছে। বা আহমদ শাওকি, এই যে এই কবি সম্পর্কে একটা কি অনুচ্ছেদ লিখতে হবে। অনুচ্ছেদ তো বুঝেনি আপনারা, ইয়ার মতো, প্যারাগ্রাফের মতো, ঠিক আছে। জাস্ট এক দেড় পৃষ্ঠা দিতে পারলে, হ্যাঁ, আপনারা এই 3টা পড়েন, ইনশাল্লাহ একটা আসবে, ঠিক আছে, 10 নাম্বার। এরপর আপনি দেখেন, এইখানে আপনার থাকবে ছোট প্রশ্ন, ঠিক আছে। ছোট প্রশ্ন 3টি প্রশ্ন থাকবে, মাত্র আপনি একটি প্রশ্নের উত্তর আপনি দিবেন, ঠিক আছে। তবে 4 নাম্বারটা আমার কাছে কেন যেন বেশি কমন লাগে। 1 নাম্বারটা আর 4 নাম্বার প্রশ্ন আমার কাছে বেশি কমন লাগে। তো এই 4টা প্রশ্ন আপনারা খুব সুন্দর করে পড়ে নেবেন, একদম ছোট ছোট উত্তর, ছোট ছোট প্রশ্ন, ঠিক আছে। 5 নাম্বার আপনি কিন্তু একদম পেয়ে গেলেন আপনি। এরপরে আসি আমরা শারহ, মানে হচ্ছে ব্যাখ্যা। আপনাকে কবিতার অধীন থেকে আপনাকে লাইন দিবে, কবিতার ওই লাইনের ব্যাখ্যা লিখতে হবে। মাত্র 3টা দেওয়া আছে, তারপরেও আপনারা উপরের 2টা আপনারা পড়বেন। কি বলছি বুঝতে পারছেন? এই যে আদহাল ইসলাম লানা দিনা জামিউল কাউনুলানা ওয়াতানা, ঠিক আছে। এই 2টা আপনারা পড়বেন। এই যে আরেকটা আছে 2 নাম্বার, ইজামা হামাল ইলমু, আপনারা এইটা পড়বেন। এরপর 3 নাম্বারটা আছে ইয়াজুনুন নাসু, ঠিক আছে। 3টা উপরে 2টা আপনি আগে পড়বেন, একদম শর্ট। ওকে, ওকে, এবার আসেন আপনি ইমলাউল ফারাগ, মানে হচ্ছে আপনার ইঙ্গিত সহ শূন্যস্থান থাকবে, 10 মার্ক। ভাবতে পারছেন আপনি? এইগুলো পড়লে জাস্ট আপনার জন্য একদম এনাফ হয়ে যাবে। এখানে যে কয়েকটা শূন্যস্থান দেওয়া আছে, আপনি জাস্ট এই কয়েকটা আপনি গাইড থেকে বের করে একটু কষ্ট করে আপনি পড়ে নেবেন। হ্যাঁ, 1 নাম্বার একটা আছে, 2টা, এই যে 3টা, 4টা, 5টা, 6, 7, 8টা দেওয়া আছে। মাত্র 8টা শূন্যস্থান পড়লে আপনি কমন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এই যে দেখেন, 8টা শূন্যস্থান মাত্র। এটা আপনি চাইলে স্ক্রিনশটও রাখতে পারেন, ঠিক আছে। এই যে পিডিএফটার স্ক্রিনশট আপনি কিন্তু চাইলে খুব ভালোভাবে আপনি রাখতে পারেন। ওকে, তো এইবার দেখেন, হ্যাঁ, এইবার দেখেন আমাদের ইঙ্গিতবিহীন, মানে কোনো বক্স থাকবে না, যা শূন্যস্থান দেওয়া থাকবে, আপনাকে এখানে আপনার কি শূন্যস্থানটা পূরণ করতে হবে। এটাও 10 নাম্বার আপনার। কি বলছে বুঝছেন? 10 নাম্বার, 5টা শূন্যস্থান পূরণ করতে হয়, 5 দুগুণে 10 নাম্বার দেয়। আপনি যদি 4টাও দেন তাও আপনি 8 পাবেন, 2টা দিলে আপনি 4 পাবেন, ঠিক আছে। এই যে দেখেন, এখানেও দেওয়া আছে আমাদের কয়েকটা, এখানে যে দেখতে পাচ্ছেন আপনার দেওয়া আছে, এগুলো আপনি একটু বের করে নেবেন, ঠিক আছে। মাত্র আপনার 7টা দেওয়া আছে এখানে, এই যে 7টা দেওয়া আছে। সো এবার আসেন আল হেওয়ার, মানে কথোপকথন। 2টা কথোপকথন থাকবে, আপনাকে একটা মাত্র লিখতে হবে, 10 নাম্বার। এইখানে মাত্র 4টা দেওয়া আছে, আল কোরআনুল কিতাবুল্লাহ বাইনাল, এই যে বাইনাল আবু ওয়াল ইবনু, মানে বাবা ও ছেলের মধ্যে প্রথমটা আল কোরআনুল কিতাবুল্লাহ, ঠিক আছে। এই যে মুশতারি ওয়াল এইটা। এরপর হচ্ছে আপনার 2টা গেল, 3 নাম্বারটা। এরপর 4 নাম্বারটা দেখেন, আল হেওয়ারু ইলাল মক্কা
ইলা মাক্কাতুল মুকাররামা, ঠিক আছে, মক্কাতুল মুকাররামা এটা। তাহলে 1 নাম্বার আর 4 নাম্বারটা ভালো করে পড়বেন, মাঝের দুইটা পড়তে হবে, যেহেতু ওই দুইটা 3 স্টার দেওয়া, কিন্তু প্রথম দুইটা আগে পড়বেন, লাল মার্ক করা প্রথম দুইটা আগে পড়বেন। ওকে, 10 নাম্বার আপনার একদম পকেটে চলে গেল। এরপর আসি আমরা অনুচ্ছেদের মধ্যে, ঠিক আছে। আর ওই যে উপরেরটা কি বলছিলাম যেন, উপরেরটা হচ্ছে আপনার আপনার ইয়ার মতো, এটা হচ্ছে সারমর্ম লিখতে হয়, কোনো কিছু সম্পর্কে সারমর্ম লিখতে হয়, মূল কথা লিখতে হয় আর কি, ঠিক আছে। ওইটা অনুচ্ছেদ না, এটা সারমর্ম। এইটা হচ্ছে অনুচ্ছেদ। যেমন আছে এখানে ইবাদাতুল্লাহি বিল ইখলাস, আপনাদের বইয়ের যে প্রথম নসটা আছে, এই ইখলাস সম্পর্কে আপনাকে লিখতে হবে অনুচ্ছেদ, প্যারাগ্রাফ। বিরুল ওয়ালিদাইন, বাবা মার সাথে ভালো আচরণ, পিতামাতার সাথে সদ্ব্যবহার, এই সম্পর্কে আপনাকে লিখতে হবে দরখাস্ত। আল ইসলাম ও দিনুনা, অথবা ইসলাম। হ্যাঁ, তবে ওই যে দেখেন 2 নাম্বারটা আপনার একদম 3 স্টার দেওয়া আছে, এ বলছে, বুঝতে পারছেন, 3 স্টার দেওয়া আছে। আপনি চাইলে এই মাঝেরটা আগে পড়বেন, তারপর আপনি ওইগুলো পড়বেন ইনশাআল্লাহ। তো এই ছিল আমাদের শর্ট সাজেশন। আশা করি এইখান থেকে আপনাদের ইনশাআল্লাহ কমন আসবেই আসবে। হ্যাঁ, ইনশাআল্লাহ কমন আসবে। তো যাই হোক, আপনারা এটা পড়তে থাকেন, এই যে দেখেন। তো আজকে এই পর্যন্ত আমাদের, ঠিক আছে। চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।